সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের রান্না। বাঙালির রবিবারের প্রত্যেকের বাড়িতে এই খাসির মাংস লাল লাল করে যেই ঝোলটা হয় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। আমি কিভাবে বানাই সেটাই আজকে দেখাচ্ছি। প্রথমেই আমি এখানে 500 গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি। এই খাসির মাংস কিন্তু রেওয়াজি খাসির মাংস, দেখতেই পাচ্ছ অনেকটা বেশ পরিমাণে চর্বি রয়েছে। আমি এর মধ্যে এবার নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে 1 ঘন্টা মতো মাখিয়ে রেখে দিচ্ছি। আদা রসুন বাটা বা অন্যান্য গুঁড়ো মশলা আমি কিন্তু এই সময় দিলাম না মাংসের মধ্যে, ওগুলো সব পরে দেব, তোমাদেরকে একে একে আমি দেখাবো। দেখো চর্বি কতটা দিয়েছে। এইবার এতটা চর্বি দেওয়ার জন্য আমি কিন্তু কম তেল দিচ্ছি, বেশি তেল দেব না। প্রথমেই আমি আলুগুলোকে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভেজে নিচ্ছি। বেশ ভাজা ভাজা হয়ে গেলে আমি আলাদা করে তুলে রাখছি। দেখো এখানে ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে সাইড করে রাখছি। এবার ওই একই তেলে আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা বেশ ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে 4টে কুচানো পেঁয়াজ দিলাম। এইটাকে বেশ লাল লাল করে আমি ভাজতে দিচ্ছি। দেখো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এরপর আমি 1 চামচ আদা রসুন বাটা দিলাম আর 2টো টমেটো কুচি করে দিলাম। এইবার এটাকে 2 মিনিট মতো এইভাবেই নাড়াতে থাকবো। টমেটোটা দেখো বেশ সফট হয়ে এসেছে অনেকটাই। এরপর এর মধ্যে আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, বেশ ভালো একটা রং আর টেস্টও ভালো হয়। আর দিচ্ছি মিট মশলা, মানে খাসির মাংস মাটন কারি করার জন্য যে মিট মশলাটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাই আমি এখানে দিলাম। আমি কোনো রকম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এসব কিছু ব্যবহার করছি না। 1 ঘন্টা ধরে ম্যারিনেট করা মাংসটা এবার আমি অ্যাড করলাম। এইবার এটাকে ক্রমাগত প্রায় আমি 45 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখো সামান্য মাঝে মাঝে আমি জল অ্যাড করেছি, করে কষিয়েছি। আমাদের মাংস কিন্তু বেশ ভালো কষানো হয়ে গেছে। এরপর আমি দিলাম এই ভেজে রাখা আলুগুলো। প্রথমেই আমি আলুগুলো দিয়ে দিইনি কারণ বেশি গলে যাবে, তাই জন্য 7 থেকে 8টা কাঁচা লঙ্কা আমি বেটে এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস আমাদের মাংস কিন্তু কষানো হয়ে গেছে। এইবার আমি কড়াটাকে পাশে সরিয়ে প্রেসার কুকার নিলাম। সমস্ত মাংস আমি প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আমি আগেও বলেছি আলুটা আমি প্রথমে দিইনি কারণ প্রেসার কুকারের মধ্যে মাংসটা হবে, তাই আলু পুরো সম্পূর্ণ গলা গলা হয়ে যাবে, যেটা খেতে কিন্তু ভালো লাগবে না। তাই জন্য সব শেষে আমি আলুটা অ্যাড করেছি। দিয়ে দিলাম গরম জল আর এদিকে দেখো আমি গোটা মশলা বেটে নিচ্ছি। আমার কিন্তু মাংসে গুঁড়ো গরম মশলার থেকে এই শিলে বাটা গরম মশলা বাটাটা দিতে বেশি ভালো লাগে। এতে কিন্তু মাংসের একটা আলাদাই টেস্ট বের হয় খাওয়ার সময়। মাংসের সাথে বাটা গরম মশলাটা আমি মিশিয়ে দিলাম। এবার এটাকে যেমন আছে তেমনই রেখে 1 ফুট দিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা চাপা দিয়ে টোটাল 4টে সিটি দেব। তারপর আমি সঙ্গে সঙ্গে ঢাকনা কিন্তু খুলবো না, ওয়েট করে প্রেসার যখন সম্পূর্ণ বেরিয়ে যাবে তারপর খুলছি। কি সুন্দর দেখো কালারটা এসেছে রেওয়াজি খাসির কারণে। এইটা কিন্তু বেশ তেলতেলে হয়েছে আর একদম লাল লাল হয়েছে। আজকের রান্না ভালো লাগলে লাইক অবশ্যই করবে আর কমেন্ট করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো।